সমস্যার মধ্যে পড়েছিলাম। আমার $100 কমপ্লিট হয়ে যাওয়ার পর পড়লাম মহাবিপদে। কিছুতেই আর টাকা ব্যাংকে আসে না। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করব তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে জানাবো আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম, আর টাকা পেতে গিয়ে আমাকে কি কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে, কত দিন লাগলো আমার টাকা পেতে, সমস্ত কিছু। আর তার সাথে সাথে আমি এটাও তোমাদের সাথে শেয়ার করব আমি টাকা পাওয়ার পর কিভাবে সেলিব্রেট করলাম। তো সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। দেখতেই পাচ্ছ আমি টাকা পেয়েছি ইউটিউব থেকে, কিন্তু কত টাকা পেলাম সেটা পরে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে চলো জানাই যে আমি কত দিনে টাকাটা পেলাম আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পর। তো আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল 2021 সালে, আর টাকা পেলাম 2023-এ। অনেকেই মনে করে যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ হয়ে গেল তো টাকা পেতে শুরু করলাম, সেটা কিন্তু একেবারেই না। আর হ্যাঁ, এই সব কথা বলার আগে অবশ্যই আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ আমি আজ যে এই টাকাগুলো পেয়েছি সেটা সবথেকে বড় ক্রেডিট হচ্ছে তোমাদের জন্য। তোমরা যদি আমার ভিডিও এত ভালোভাবে না দেখতে, আমার ভিউ যদি এত না আসতো, আমার অ্যাড যদি তোমরা না দেখতে, তাহলে কিন্তু আজ আমি এই টাকা পেতাম না। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে আমার পাশে থাকতে, তো সেই জন্য সবথেকে বড় ক্রেডিট তোমাদেরই হয়। তোমাদের জন্যই আমি আজ এই টাকা পেতে সক্ষম হয়েছি, সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমার চ্যানেল 2021 সালে তোমার মনিটাইজ হয়ে গেল। তারপর ডলার আস্তে আস্তে জমতে থাকলো। ডলার কিন্তু আমাদের মতো ছোটো ইউটিউবারদের ক্ষেত্রে ডলার জমতে খুবই সময় লাগে। যদিও বা ডলার একটু একটু জমতে লাগলো, আবার কেটে নিল। তো এরকম করতে করতে তো এক সময় মনে হয়েছিল যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ডলার এই জমছে আবার কেটে নিচ্ছে, আদেও কি আমি টাকা পাবো? তো সেই হিসেবে মাঝে মাঝে মনে হতো না আর আমি ভিডিও বানাবো না, আমি ইউটিউব ছেড়েই দেব। কিন্তু একটা জেদ ছিল, না আমাকে টাকা পেয়ে দেখাতেই হবে। কারণ এই ইউটিউব করার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেকের কাছে, বিশেষত বাড়ির লোকেদের ক্ষেত্রেই, যে মোবাইল নিয়ে বসে থাকি, কিছুই হবে না, ও মোবাইল নিয়ে বসে থাকে, কোনো টাকাও ইনকাম হবে না, কিছুই না, শুধুই এই বউটা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। যে বাড়ির কাজ করার সাথে সাথেও যে গৃহবধূরা কিছু করতে পারে সেটা অনেকের বিশ্বাস করতেই চায় না, ভাবে একটু মোবাইল হাতে দেখলেই ভাবে যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছি। এই নিয়ে হাজার কথা শোনাতো। তো একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে তো আমাকে মোবাইল কিছুক্ষণ হলেও ঘাঁটতে হবে। তো তার জন্য এত কথা শুনেছি। আর যদি টাকা না পেয়ে আমি ডলার হচ্ছে না বলে ছেড়ে দিই, সেটা ঠিক আমার মনে হলো যেন একটা ঠিক জবাব দেওয়া হবে না সবাইকার কথায়। ওই জন্য আমি জেদ ধরে বসেছিলাম যে না, আমার যতদিন না টাকা পাবো কষ্ট হলেও আমি ঠিক করব। আর আস্তে আস্তে আমার ভিউয়ার্সদের যদি আমার প্রতি ভালোবাসা থাকে, ঠিক আমি একদিন টাকা পাবো। তো তাই তোমাদের ভালোবাসায় আমি আজকে টাকা পেয়ে গিয়েছি। আমার মতো যারা হতাশ হয়ে গিয়েছিল, আমি যেমন মাঝখানে একটু হতাশায় হয়ে পড়েছিলাম যে টাকা আসছে না, সেভাবে ডলার বাড়ছে না, আমি কবে টাকা পাবো জানি না। তো আমি জেদ ধরে বসেছিলাম বলে কিন্তু আজকে এই সাকসেসটা পেয়েছি। তো আমি অনেক ইউটিউবারকেই দেখেছি যে তারা মনিটাইজ করেছে অনেক কষ্ট করে, 1000 সাবস্ক্রাইব করেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেছে, কিন্তু যখন দেখছে যে ডলার বাড়ছে না খুব একটা, তখন মাঝখানে তারা ইউটিউব ছেড়ে দিয়েছে। তো আমি সাজেস্ট করব
যারা নতুন ইউটিউবার, এরকম হতাশ হয়েও না। ঠিক মানে যদি তুমি জিনিসটাকে ভালোবাসো আর ধৈর্য ধরে থাকো, ঠিক কিন্তু সফলতা পাবেই। এবার তোমাদেরকে জানাই আমার যে প্রবলেমের কথা, মানে কি হয়েছিল টাকা পেতে গিয়ে প্রবলেমটা। আমার মে মাসের মোটামুটি 15 তারিখ নাগাদ আমার $100 কমপ্লিট হয়ে গেছে। এবার $100 কমপ্লিট হয়ে গেলেও প্রত্যেক মাসের 11 তারিখের মধ্যে অ্যাডসেন্সে সেই টাকাটা, মানে যে ডলারের যে কত হলো সেটা অ্যাডসেন্সে 11 তারিখ নাগাদ দেখায়। তো অ্যাডসেন্সের টাকাটা $100 না হওয়া পর্যন্ত কিন্তু আমাকে টাকা দেবে না। তো আমার এমনিতে $100 হয়ে গেছে, তো অ্যাডসেন্সে আপডেট হয়নি তখনও। এবার সেজন্য আমাকে জুন মাসের 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি রীতিমতো অপেক্ষা করছি। জুন মাসের 11 তারিখ হতে অ্যাডসেন্সে আপডেট হয়েছে যে আমার $100 কমপ্লিট হয়ে গেছে। এবার $100 কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার কাছে মেসেজ এসছে ট্যাক্সটা নিউ ফর্ম সাবমিট করতে। তো যথারীতি আমি সেদিনই করেছি সাবমিট। তো তারপরের দিনে আমার কাছে মেসেজ আসে যে আপনার ঠিকঠাক সাবমিট হয়নি, ডকুমেন্টস মিসিং আছে, তো আবার সেটা ঠিক করুন, নয়তো আপনার পেমেন্ট হোল্ডে রাখা হচ্ছে। তো আমি সেটা করলাম। তো যখন করছি সাবমিট হয়ে যাচ্ছে ঠিক, আবার তারপর দিন পুনরায় আবার মেসেজ আসছে যে আপনার পেমেন্ট হোল্ড হয়ে গেছে, আপনার ডকুমেন্ট মিসিং আছে, সেটা তো আর কিছুতেই করতে পারছি না। এইভাবে মোটামুটি 10 দিন চলতে থেকেছে। কোনোভাবে আমি ইউটিউব দেখছি, অনেকের সাথে কথা বলছি, কিভাবে সলভ করব, কিছুতেই আর সলভ করতে পারছি না। তারপরে লাস্টে একটা ভাইয়ের সাথে কথা বলে, ও অনেক ইউটিউবে ঘেটে টেটে মানে ইউটিউবের ভিডিও দেখে তারপর আমাকে বলল যে তুমি অ্যাড্রেসটা একটু তোমার ডকুমেন্টসের অ্যাড্রেসের সাথে সেম করো, তাহলে দেখো সেটা প্রবলেমটা হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো আমি এটা করার পরেই দেখলাম আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। তারপর দিনই আমার কাছে মেসেজ এসছে যে আপনার পেমেন্ট হয়ে গিয়েছে, তো 5 দিনের মধ্যে ব্যাংকে সেই টাকা ঢুকে যাবে। তো ব্যাংকে খোঁজ নিতে, তো যথারীতি ব্যাংকে খোঁজ নেওয়া হলো। তো আমার 3 দিনের মধ্যেই, মানে আমার ওই পেমেন্ট মেসেজটা আসার 3 দিনের মধ্যেই আমি টাকা পেয়ে গেছি। আবারও বলবো কিভাবে কি হলো, সমস্ত কিছু গল্প তোমাদের সাথে করব। তো তার আগে চলো দেখে নিই আমরা ফার্স্ট সেলিব্রেট কিভাবে করলাম। কাল বিকেলবেলা আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাই আজ শুরু হয়ে গেল আমাদের ফার্স্ট সেলিব্রেশন করা। তো চলো দেখা যাক কি করেছি। আমি এখানে বানিয়েছি বিরিয়ানি, আমাদের সকলের প্রিয় বিরিয়ানি। আমি বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে বানাই, এই বিরিয়ানিটাই আমাদের সকলে খেতে বেশি ভালোবাসে। আর এখানে চিকেন কারি আছে। তো চলো আমরা কিভাবে সেলিব্রেশন করছি দেখে নাও। এখানে সকলকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর আমাদের যেদিন বিরিয়ানি হয় সেদিন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সেই বিরিয়ানি খাওয়া চলে, কারণ অন্য কিছু, আমার ছোটো মেয়ে তো 3 বার ধরে বলবে বিরিয়ানি দাও। এবার তোমাদেরকে বলি আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম। তো আমি ইউটিউব থেকে টাকা পেয়েছিলাম তোমার 8,195 টাকা। তো সেই টাকাটা 3 জায়গায় কেটেছে, যেহেতু বিদেশি টাকা এইসবের জন্য নানা রকম চার্জ কেটে আমি হাতে পেয়েছি 8,000 টাকা। এই যে পাক্কা 8,022 টাকা পেয়েছি। তো 22 টাকাটা তুলিনি, এর মধ্যে আছে 8,000 টাকা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, গুনে দেখো। 1,000, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এই টাকা নিয়ে আমি প্রথমেই আমার মানে বড় মেয়ের জন্য জামা অর্ডার দিয়েছি, ছোট মেয়ের জন্যও জামা অর্ডার দিয়েছি, দুজনের জামা কিনে দেব। আর আমার হাজব্যান্ডকে একটা জামা কিনে দেব, ওরও জামা অর্ডার দেওয়া হয়েছে। আর বাকি কিভাবে কি করছি সেটা তো দেখতেই পাবে, সেটা বলবো। আর কিছু আমি নানা রকম জিনিস কিনে সেটা এখনও ঠিক করিনি যে কি কি কিনবো না কিনবো।
তো যেটুকু কেনা হয়েছে বা যার জন্য কি খরচ করব সেগুলো মানে এখনও পর্যন্ত যেটা ঠিক হয়েছে সেটা বললাম। তো এর আগেও আমার নিজের উপার্জনে আমি নিজে টুকটাক ছোট বিজনেস করি, সেখান থেকে যে টাকা, এটা আমার প্রথম ইনকাম তা না, কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট ইনকাম বলে একটা বেশ একটা আলাদা রকম মানে অনুভূতি হচ্ছে এটার জন্য। এখন বাজে রাত 8টা, আর আমরা এখন সকলে রেডি হয়ে গেছি। এরপর একটু আমরা বেরোবো। তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থেকো। আজ হচ্ছে পেমেন্ট পাওয়ার দ্বিতীয় দিনে আর সেভাবে যেহেতু প্রথম দিন বিরিয়ানি খেয়েছিলাম আর কিছু খাওয়া দাওয়া করিনি, মানে ভালো খাবার দাবার কিছু খাইনি। আজকে এখন যাচ্ছে, ওই যে দেখছো আমার বাড়ির ঠিক উল্টো দিকেই আছে ফুড গার্ডেন রেস্টুরেন্ট, ওখানে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু ছোটো মেয়ে তো বায়না ধরেছে, যেহেতু বলেছিলাম হোটেলে খাওয়াতে নিয়ে যাব, তাই এর মধ্যেই যেতে হবে। তাই যে বৃষ্টিটা একটু কমতেই আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করি। কি খুশি দেখছো আমার ছোটো মেয়ে, মানে ওর যদি প্রতিদিন হোটেলে খাওয়া দাওয়া হয় তো ওর খুবই ভালো। শুধুই কদিন ছাড়া ছাড়াই বলবে যে হোটেলে খেতে যাব। তাও আবার যে সে হোটেলে হলে ও খেতে যাবে না, সেই হোটেলে এসি থাকতে হবে, টিভি থাকতে হবে, তাহলেই সেই হোটেলে ও খেতে যাবে। আবার লিফটও থাকতে হবে। এক এক দিন এতে যেহেতু লিফট নেই, প্রথমে বলছিল না লিফট নেই আমি যাব না, তো যেহেতু বলেছে এই বৃষ্টির মধ্যে কিন্তু বাইরে দূরে যাওয়া যাবে না, এখানে গেলে চ, তাই রাজি হয়েছে। তো চলো দেখা যাক কি অর্ডার দিই। আমরা নিয়েছি খিপসি ফ্রাই চিকেন, তো এটা স্টার্টারে নিয়েছি। আমরা নান আর চিকেন টিক্কা মশলা নিয়েছি। যে ইউটিউব থেকে এই যে সাকসেসটা এসছে তার জন্য তো মানে তোমাদের তো অনেকটাই কৃতিত্ব আছে, তোমরা আমার ভিডিও না দেখলে এই সাকসেস হতোও না। আর তার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও অনেক ক্রেডিট আছে, ও অনেক সাহায্য করেছে আমার এই ইউটিউব চ্যানেল চালানোর জন্য। তো আরও যদি আমার চ্যানেল থেকে ভালো ভালো আরও ভিডিও দেখতে তোমরা চাও, তো আমার এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই।